সাগরে নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুন ঝরনে সাগরে নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুন ঝরনে সাগরে নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুন ঝরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগরে নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুন ঝরনে সাগরে নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুন ঝরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা পুরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় অপুরাণ কোথা পেল তাহারা সুর অম্লান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 সাগরে নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুন ঝরনে সাগরে নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুন ঝরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেল স্নিগ্ধ হয়ে ঝলছে না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেল স্নিগ্ধ হয়ে ঝলছে না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেল মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ঝরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ মহান
এই যে আমরা যে আছি এটা তো একটা নদী না হ্যাঁ নদী তো এত বড় নদী কাটিছিল কিরা নদী এত বড় নদী তোর বাপ কাটিছিল আমার বাপ কাটিছিল এত বাপ কাটিছিল আমার বাপ এত বড় নদী কাটিছিল তো মাটি গুলো করেছিল কি মাটি এত মাটি আমি খাইয়েছিলাম স্যালারি করেছিলাম এই কোথাকার এত মাটি আপনি খাইছেন তো আপনার তাতে গিজ করে নাই এত তুই তো তার একটা কথা কইছিস শুধু ওদের তো দাঁত সেলাই করে দেবো নাকি দোকানে ওই দাঁত সেলাই করে দিলে পরে আমি ওই শ্বশুর বাড়িতে গিয়ে পিঠা যাবে খাবো নাকি বা করে তাই খাবো নাকি ব্যাপারে এত পথে আমার জ্বালাতন করে করে আসতেছো তাতে আমার সহ্য হচ্ছে না বুঝতে পারতেছো না শোন হ্যাঁ তোর শাশুড়ি হ্যাঁ বাপা পিঠা বানাইছে হ্যাঁ এতে ভারী মজা হ্যাঁ। চল খাবো দে এই শ্বশুর দাদা শ্বশুর হ্যাঁ দাদা হ্যাঁ আচ্ছা আপনি কি বিয়ে করেছেন একটা কথা ধর ওরে আমি বিয়ে না করলে তোর ডাইলগ বলতে এত কথা তো শ্বশুর দাদা হ্যাঁ আপনার কি কোনো এই ছেলে বিয়ে হয় নাই কপাল আমার কপাল আমার জামাইয়ে কয় আমার কোনো ছেলে পুলে হয়েছে কিনা চল হ্যাঁ তোর সাথে বিয়ে বিয়ে দিয়া চাই গেছি আমি চাই সাইড হয়েছে গেলেন আমার এগুলো তো 10 কেজি চাল বাড়াই দিন তো তুই তো তার এখন কথা কইতিস তুই আর খালু 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 আমারই দোষ আপনার মেয়ে বিয়ে করে আমি ফকির হয়ে গেছি ফকির হয়ে গেছিস হ্যাঁ ফকির হয়ে গেছি কে বাদরে? খালি টাকা চাই টাকা চাই হ্যাঁ আজ 1000 কাল 2000 পরশু 5000 খালি টাকা চাই বলি এত টাকা মেয়ে করে নাকি এত টাকা করেটা কি আমি দেওয়া করে দেবো আমি কি কোনোদিন দিছি নাকি আপা গো কালু আরে না শোন হ্যাঁ তুই যদি এরকম করে তাড়াতাড়ি করিস হ্যাঁ তাহলে আমি 68,000 গ্রাম বাংলার মেয়ের বাপকে বলবো ও গো মেয়ের বাপরা তোমরা আমার মতো ইরাম হারামজাদা সাওয়ালের লগে মেয়ে বিয়ে দিও না মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাববা ওই মেয়ে জামাইয়ের পাশে মানায় কিনা জামাই ভাত কাপড় দিতে পারে কিনা তারপরে তোমরা মেয়েকে বিয়ে দিও শ্বশুর বাদা হ্যাঁ আপনি কি যাত্রা অভিনয় করতেছেন যে সমস্ত ভাইয়েরা আসছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে গানটি পরিবেশন করব সেটি লিখেছেন চাঁদপুরের গীতিকার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত 3বারের গীতিকার কবি বকুল। সুর করেছেন আলাউদ্দিন আলী। জন্ম আমার তোমার কোলে, কথা বলি তোমার বলে। জন্ম আমার তোমার কোলে, কথা বলি তোমার বলে। আল্লাহর পরে মাগো তুমি আমার দুনিয়া। মাগো মা, ও গো মা, মাগো মা, গো মা। তোমায় মাপার পাল্লা নেই, তোমার নেই কেউ তুল্য। আসমান জমিন ত্রিভুবনে তুমি যে অমূল্য। ঠিক না? তোমায় মাপার পাল্লা নেই, তোমার নেই কেউ তুল্য। আসমান জমিন ত্রিভুবনে তুমি অমূল্য। জন্ম দিয়ে করলে ঋণী, শোধ হবে না কোনো দিনই। জন্ম দিয়ে করলে ঋণী, শোধ হবে না কোনো দিনই। আদর ভালো বাসায় দিলে স্বপ্ন বুনিয়া। মা গো মা, ও গো মা,
মাগো মা ও গো মা তুমি আমার ইবাদত তুমি স্বর্গ আমার জন্ম নিলে ওই যেন মা তোমার কোলে আবার তুমি আমার ইবাদত তুমি স্বর্গ আমার জন্ম নিলে ওই যেন মা তোমার কোলে আবার জন্ম দিয়ে করলে ঋণী শোধ হবে না কোনো দিনই জন্ম দিয়ে করলে ঋণী শোধ হবে না কোনো দিনই আদর ভালোবাসায় দিলে স্বপ্ন দুনিয়া মা গো মা ও গো মা মা গো মা ও গো মা আসসালামু আলাইকুম এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ 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 ও নবীর তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো এই জমিনের আসল পরিচয় ও নবীর তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো পূর্বসূরীর আসল পরিচয় এদেশে পরস্পরের দেখা হলে তাই সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা নাম এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা নাম এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বধনী দোয়া পড়ে ইন্না লিল্লাহ 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 ও নবী ও তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো এই জমিনের আসল পরিচয় ও নবী ও তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবার এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ প্রমাণ পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা শান্তি সুষমা এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবার এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা তুমির শাহজালালের শাহপরানের কলম ছবি লাশারিক চড়লো নিশান জাগলো নতুন পূর্ণভূমি তুমির শাহজালালের শাহপরানের কদম ছবি লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পূর্ণভূমি এদেশে আনলো সকাল শাহ আমানত শাহ মখদুম শাহজাহান শরীয়তুল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
এদেশে আজান শুনে সূর্য ওঠে শহরে গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহরে গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। গরু একটি গৃহপালিত প্রাণী, 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 গরুর দুইটা কান, দুইটা চোখ, একটা নাক এবং চারটা পা আছে। গরু একটি গৃহপালিত প্রাণী। স্যার রচনা পড়া দিচ্ছে, একটা না 8টা রচনা পড়া দিচ্ছে। আমি এরকম নাকি সব সিস্টেম মতো পড়ে আইছি, আজকে আমাকে আটকায় কে সব রচনা গড় গড় করে বলে যাব। কি বলেন, পারবো না? পারবো, হ্যাঁ, মনোযোগ দিয়ে বলি, ডিস্টার্ব করিয়েন না। গরু 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 একটি গৃহপালিত প্রাণী, গরুর 4টা চোখ, 4টা কান। গরু একটি গৃহপালিত প্রাণী, গরুর 4টা পা, 4টা পা, 2টা কান, 2টা চোখ, একটা লেজ এবং গরু সারা শরীর লোমে ঢাকা। এই জন্য মনে হয় গরু শীতকালে শীত লাগে না। কি বলেন, তাই তো? গরু একটি গৃহপালিত প্রাণী। ব্যাপারটা কি? সালাম কি দিবে না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পড়াশোনা হয়েছে? হ্যাঁ জি স্যার, হয়েছে মানে একদম গড়গড়া গড়গড়। কি জানি পড়া ছিল? স্যার রচনা পড়া ছিল। রচনা পড়া ছিল, হ্যাঁ। পারো তো সব কিছু? স্যার একদম ফুল ফাইনাল, এটা মুখস্থ। আচ্ছা, আজকে কিন্তু না পারো যদি, দেখেছো? হ্যাঁ স্যার। কত বড় জিনিস নিয়ে এসেছি। স্যার ওটার চিন্তা করা লাগবে না, আজকে রচনা মুখস্থ। স্যার এরাও জানে মুখস্থ। তা দেখছি। তা বলো, প্রথম রচনা কি বলবা তুমি? কি জানি রচনা পড়া ছিল? হ্যাঁ বলো, গরুর রঙের সম্পর্কে রচনা বল। গরু, স্যার গরু তো সহজ রচনা, সবাই পারে। অনেকটা দেন, সব দেন এটা। তুমি গরু রচনাই বলো। ও স্যার, এই যে পাণ্ডুলিপি। ও হ্যাঁ, খাতা বন্ধ করতে হবে। বলো। গরু গরু একটি গৃহপালিত প্রাণী, গরুর 2টা চোখ, 2টা কান, একটা নাক এবং 4টা পা আছে। গরুর সারা শরীর লোম ভরা, এই জন্য তার শীতকালে শীত লাগে না মনে হয়। গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে, কিন্তু রাখাল ভাইরা সাবধান, গরু যাতে ঘাস খাইতে খাইতে নদীর ধারে না যায়, কারণ নদীতে ভয়ঙ্কর একটা প্রাণী থাকে যার নাম কুমির। কুমির এমন ভয়ঙ্কর এক প্রাণী যার লম্বা একটা মুখ আছে, মুখের মধ্যে লম্বা একটা জিহ্বা আছে, আর চাপার মধ্যে অসংখ্য ধারালো দাঁত আছে, যেটা দিয়ে সে সাবাইয়া খায়। আর কুমিরের সারা শরীরে কাঁটা আছে, আর পিছনে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে অসংখ্য কাঁটা আছে, ছোট কাঁটা, বড় কাঁটা, খাস কাঁটা, আল কাঁটা, বেল কাঁটা, লম্বা কাঁটা, ভোতা কাঁটা। আমি গরু রচনা জিজ্ঞেস করছি নাকি কুমিরের? আমাকে বল। এইটাই তো রচনা। বিষয়টা কি
স্যার কুমির অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী রচনার মধ্যে তোকে আমি কুমিরের রচনা জিজ্ঞেস করেছি গরুর রচনা স্যার হয়েছিল তো কুমির অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী আবার তোকে বুঝেছি তোকে একটু কি নিয়ে কথা বলবি হ্যাঁ দাঁড়া তুই বল তাঁতের শাড়ি সম্পর্কে রচনা বল এখানে তুই কুমির কিভাবে ঢুকা বল হ্যাঁ এবার কিন্তু যদি কুমির আসে তাইলে কিন্তু তোর ওই যে একদম মনিটর আছে না মনিটর ভেঙে দিব স্যার কুমির তো অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী তাই খাই না যায় আচ্ছা এবার যদি হামছে না স্যার তোমাকে কিন্তু খবর আছে বাচ্চাদের হ্যাঁ বল তাঁতের শাড়ি তাঁতের শাড়ি হলো গ্রাম বাংলা একটি ঐতিহ্যবাহী পোশাক আমাদের মা খালা চাচি ফুফু সবাই তাঁতের শাড়ি পরে কিন্তু মা খালারা সাবধান তাঁতের শাড়ি পরে নদীর ধারে যাইবেন না কারণ নদীতে ভয়ঙ্কর একটা প্রাণী থাকে যার নাম কুমির কুমির এমন ভয়ঙ্কর এক প্রাণী যার লম্বা একটা মুখ আছে মুখের মধ্যে লম্বা একটা জিহ্বা আছে আর চাপার মধ্যে অসংখ্য ধারালো দাঁত আছে এইটা দিয়ে আসে সাবাইয়া খায় আর কুমিরের সারা শরীরে অসংখ্য কাঁটা আছে আর পিছনে লম্বা একটা লেজ আছে লেজের মধ্যে অসংখ্য কাঁটা আছে এই মনে করেন খাস কাঁটা আল কাঁটা বেল কাঁটা লম্বা কাঁটা বোলা কাঁটা ছোট কাঁটা তোকে আমি কি নিয়ে রচনা বলতে বলছি তামিলের শাড়ি কুমির আসতে কিভাবে আমাকে মা বোনকে সাবধান করতে গিয়ে হাইন্দা গেছে কুমির কুমির আসলো কিভাবে এবার বল হ্যাঁ সব জায়গায় কুমির আজকে তোর খবর আছে তুমি ঢুকাচ্ছ ঘটনা হয়েছিল না বলছে কুমির আসবে কিভাবে আপনারা বললে হবে কুমির আসবে কিভাবে আসবে না তুই আমাকে এরোপ্লেন সম্পর্কে বল উড়োজাহাজ সম্পর্কে বল এখানে যদি কুমির আসছে তোর মনিটর আজকে আমি ভেঙে দিব রে হ্যাঁ বল এবার বল স্যার বলবো হ্যাঁ বল এটা একটু সরেন না স্যার এই যন্ত্রটা আচ্ছা যা তোর জন্য সরাইলাম এই নে উড়োজাহাজ বিমান স্যার বিমান হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যানবাহন যেটা দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় অতি দ্রুত সহজেই চলে যেতে পারি সম্প্রতি মালয়েশিয়া একটা বিমান বিধ্বস্ত হয়েছে প্রাথমিক অবস্থায় বিমানটি খুঁজে পাওয়া না গেল পরবর্তীতে বিমানটি একটি নদীতে পতিত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে আর নদীতে ভয়ঙ্কর একটা প্রাণী থাকে যার নাম কুমির মন ভয়ঙ্কর একটা প্রাণী যার লম্বা একটা মুখ আছে মুখের মধ্যে লম্বা একটা জিহ্বা আছে আর চাকার মধ্যে অসংখ্য দাঁত আছে যেটা দিয়ে আসে সাবাইয়া খায় আর কুমিরের সারা শরীরে অনেক কাঁটা আছে পিছনে লম্বা একটা লেজ আছে লেজের মধ্যে অসংখ্য কাঁটা আছে ছোট কাঁটা বড় কাঁটা খাস কাঁটা আল কাঁটা বেল কাঁটা লম্বা কাঁটা ঠিকই বলেছি কুমির অত্যন্ত ভয়ঙ্কর এক প্রাণী রচনার মধ্যে হাইন্দা গেছিল তাই বলে তুই উড়োজাহাজে কুমির ঢুকাই দিবি কি করলি তুই আমার তো দোষ নেই রচনা তো হয়েছিল তুই তোকে তুই কুমির ঢুকাস না সব জায়গায় এবার তোকে এমন একটা দিব দেখি তুই কি বলবি তুই বলবি এবার পলাশির যুদ্ধ সম্পর্কে রচনা বলবি এইখানে যদি কুমির আসে রে তোর কিন্তু খবর আছে হ্যাঁ বল দেখি কিভাবে ঢুকাচ্ছে হ্যাঁ বল এবার বল কি মনে করতেছেন সিস্টেম জানা আছে কুমির স্যার পলাশির যুদ্ধ বাংলার আকাশে যখন কালো মেঘের ঘন ঘটা তখন বাংলা বিহার উড়িষ্যার অধিপতি নবাব সিরাজউদ্দৌলা তার যুদ্ধভার ন্যস্ত করলেন মীর জাফর আলী খানকে এটাই হলো ইতিহাসে খাল কেটে কুমির আনা কুমির অত্যন্ত ভয়ঙ্কর এক প্রাণী। লম্বা একটি মুখ আছে, মুখের মধ্যে জিহ্বা আছে লম্বা, আর চাপার মধ্যে অসংখ্য দাঁত আছে যেটা দিয়ে আছে সাবাইয়া খায় আর কুমিরের সারা শরীরে অসংখ্য কাঁটা আছে আর পিছনে লম্বা একটা লেজ আছে লেজের মধ্যে অসংখ্য কাঁটা আছে খাস কাঁটা বড় কাঁটা ছোট কাঁটা আল কাঁটা বেল কাঁটা লম্বা কাঁটা ভোতা কাঁটা তুই এটা কি বললি স্যার আপনি কাঁদতেন কেন তোকে দেখো স্যার আপনি কাঁদতেন কেন তুই এটা কি বললি তুই পড়া না পেলে কি হওয়ার জানি কথা ছিল স্যার পড়া না পারলে হ্যাঁ। ছুটি ছুটি মানে মুরগি হয় তুই মুরগি হয় স্যার ওই যে হাসতেছে মুরগি হয় হবো স্যার হ্যাঁ মুরগি হয় তুই এখন মুরগি হয় ভালো করে মুরগি হয় হ্যাঁ স্যার একটা কথা আছে হ্যাঁ বল স্যার এই অবস্থায় তো বলতে পারতেছি না একটু মনিটরটা উঠাতে হবে না তুই এভাবেই বল স্যার একটু উঠাই আচ্ছা একটু উঠাবি স্যার হয়েছে কি হ্যাঁ
সকাল থেকে এখানে আসার পর অনবরত খাওয়াচ্ছে আর শুনেছি যাওয়ার সময় খাওয়াবে তাই পেটটা অনেক বড় হয়ে গেছে একটু মুরগি হতে পারতেছি না একটা ভালো আইডিয়া আছে স্যার কি আইডিয়া দিব স্যার আমি মুরগি না হই কাকাওয়ালা কুমির হই ঠিক আছে, এবারে আমাদের পরিবেশনা একটি একক গান, একটি একক গান। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো নেই না জমি চায় তাই তো ফসল ফলে না রে দুঃখ বারবার জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চায় তাই তো ফসল ফলে না রে দুঃখ বারবার আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া চলি যে তার মন জোগায়া দাখিলাইবি লেনা সই তবু দাখিলাইবি লেনা সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ও
আমি যে সাগর মাঝি রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কত নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না দোচরার দৃশ্য চোখে পড়ে না 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 তারা তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশে যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশে যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় হাতছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ বেজে শঙ্খ শোনায় দেখি ওই ভোরের পাখি গায় তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতে হবে তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতে হবে যত ঝড় উঠুক সাগরে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব 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 রে জামাইরে বাড়িতে একটু বাজারে গেছিলাম হায় রে বাটপা দোকানদারেরা এত দাম জিনিসের এত দাম এত বাটপা হলে চলে নিজে বাটপাই করবো আবার বলবো যে আপনি বাটপার না হয় আপনার গায়ে লাগে কে জামাই আসসালামু আলাইকুম ওই গেছিলাম বাজারে গেছিলাম তো ব্যাগে কি ব্যাগে নিচ্ছে কম না হ্যাঁ বেটা ব্যাগে দেখলে কি সমস্যা আছে আপনি যে কি মুরব্বী মানুষগুলো কি যে বুড়ো হয়েছে কিন্তু ভাব যায় না লাউ কে গেছিল এটা কদু শসা লাউ তো এটা কদু শসা দোকানদার তো বললো যে লাউ আরে বাবা এটা কদু আরে বাবা এটা লাউ আচ্ছা আপনি পুলাবাড়ির মতো এই আচরণ ছাড়বেন না এটা লাউ লাউ দাম কত দাম বাবা না বাদাম ছেলে মানুষ শোনা যাবে না চলে দাও বাড়ি চলে দাও কেন বুঝছো দাম সহ্য করতে পারবে না দাও ফাইজলামি করে দাম করে এটা বলেন 200 টাকা 200 টাকা আগেই কইছিলাম সহ্য করতে পারবে না আরে চাচা এই রাইট করে ওইদের মধ্যে কোন জায়গাতে ওদের মধ্যে আরে খুঁজেন লজ্জতি আরে হ্যাঁ একটু বুঝা করছি তো যাওগা কোন জায়গাতে আইতাছেন একটু বাতাস খাইতে আইছি বাজার বুড়া মজা করতেছে এই বুড়া বয়সে বাতাস খাইবো যাওগা লেও খেলা চাচা কই গেছিলেন মেলাম ও কোথাও গাই না এখানেই আছি আমি আহা চাচা গেছে যাচ্ছেন মাথা মোটা ঘর ঘুরে যাচ্ছে কই গেছিলেন বাজারে গেছি কি করবা ও বাজারে গেছিলেন যাওগা ভালো কাম করছেন কি লুকে গেছেন কিছু না আরে কি হয়েছে আরে বাজারের ব্যাগ এটা তো আমি মজা করতেছি আচ্ছা যাওগা কি কিনলেন এটা শুনতে চাই না বাজার শুনতে চাই না চাচা বাজার থেকে কি কিনছেন কোন আরে শুনো না বললাম তো চাচা কি কিনছেন কোন ভালো মতো জিজ্ঞাসা লাস্ট টাইম আগে তো লাউ বলছি বলেন কদু কিনছি বাজার কদু এই চাচা ফাইজলামি করেন আমার সাথে আপনি আমি আমার ফাজলামি করার বয়স আছে না। আমি দেখতেছি ব্যাগের মধ্যে জলজন্ত একটা লাউ সে বলতেছে কদু চাচা কি
একটা কদু খেয়ে মরে গেছে। চাচা একটা জাহান্নামে যাক। কি কিনছেন কোন? কদু কিনছি। কি কিনছেন? লাউ। 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 হ্যাঁ ঠিক আছে। লাউ। তো কাকা লাউ কত নিলো? জিজ্ঞেস করছো, বলছি তোমারটা সমাধান করছি, দাম শুনতে চাইও না, সমস্যা আছে। কি সমস্যা? নিতে পারবা না। ইস, দামের চাপটা নিতে পারবা না। চাচা আমার জিজ্ঞাসা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। যথেষ্ট আইডিয়া আছে, তুমি কত ফলাফল 2 মিনিটে খাস। পারবা না। চাচা লাউয়ের দাম কত নিবে এখন? 200 টাকা। আগে খাইছিলাম, পারবা না। আমি টাকা দিয়ে কিনিও দাম শুনে ফিট। ওই তুই কই যা? তুই কই যা? তুই আমার এটা কো আগে, তুই কই যা? এই তুই কই যা? এদিকে। এই আমার কাছে, তুই আমার কাছে আয়। তুই আমার কাছে আয় এখন। এই তুই বয়, ওই জায়গায় বয়, আমি আইতাছি। তুই বয়। তুই বয় চল। তুই খারাপ। তুই আইতাছি। আরে তুই খারাপ। তুই আমার কাছে। তুই আমার কাছে আয়। তুই আমার কাছে আয়। এবার বয়। তুই বয়, আমি আইতাছি। আরে তুই খারাপ। আমি আইতাছি রে। তুই খারাপ। আমি বলে ভাই না ঘুমাবো ভাই। তুই খারাপ। তুই বয় ওই জায়গায় বয়। আমি আইতাছি। তুই বল। চাচা বসে কাঁদতেছেন কে? তুমি কইতেছো ভয় খারাপ। আরে না মোবাইল দেখছি। আমার মানুষ কইতে হয়। চাচা ভালো আছে? আগে কইবা না। চাচা কই গেছিলে? ভালো পাই গেছি, কি করছি না করছি জিজ্ঞাসা না, সমস্যা খুব খারাপ। তুমি বাড়ি চলে যাও। বাড়ি চলে যাবো। এই, মজা করে নাকি? আপনার লাগে কি আমার শালা দিল সম্পর্ক? মজা করেন? তোমার কি মজা করার বয়স নেই আমার। তাই সেটাই তো বলতেছি। আপনি কই গেছিলেন বলেন? গেছিলাম, কোথাও একটা গেছিলাম। আরে কই গেছিলেন সেটা বলেন। বাজারে গেছিলাম। বাজারে গেছেন তো ভালো কথা। এটা লুকানোর কি আছে? না, লুকানোর কিছু নেই। বাজার থেকে কি কিনলেন? কিছু কিনে নেই বাজার। আমি তো দেখতেছি কিছু একটা কিনছে। দিনকাল খারাপ, তাই থেকে শুধু বাটপার আর বাটপার, কিচ্ছু কিনে নেই। কি কিনছেন এটা দেখান। আরে দেখেন, আরে ও বাজার করছে। তা বাজার থেকে কি কিনছেন? একটাই লাউ কইয়া বিট, একটাই কদু কইয়া বিট। কি যে কই, লাউ কদু কিনছি বাজার, লাউ কদু। আর একটা কোন লাউ না হয় কোন একটা কোন লাউ কদু দুইটাই। মজা করেন। একটা কোন লাউ না হয় কোন দুইটাই তুমি দেখো। তাহলে একটা ভালো লাউ না হয় কোন একটা বলে। শোন, ঝামেলা করলাম দেখি তো। আরে বলে লাউ কিনছেন, লাউই তো কিনছেন। লাউ কিনছি, লাউ। লাউ কিনছেন। হ্যাঁ, লাউ। কত নিচ্ছে? বাদাম শোনো, তুমি আমার পোলার মতো, হ্যাঁ। তোমাদের মঙ্গল চাই। হ্যাঁ তোমাদের হাত আমি জানি অনেক দুর্বল, হ্যাঁ। শক্ত থাকো, হ্যাঁ। দাম জিজ্ঞেস চাইও না, হ্যাঁ। সমস্যা। দাম জিজ্ঞাসা সমস্যা। মিয়া মজা করেন না, আমি মুরব্বী মাথা থেকে আপনার রেসপেক্ট দিতেছি। তোমার ভালো চাইতেছি তো। আরে মুরব্বী মাথা থেকে আপনার রেসপেক্ট দিতেছি। আমি বলেন দাম কত? দামের চাপ নিতে পারবা না। আপনি বলেন, আপনি আমার এই জিগার সম্পর্কে কোনো আইডিয়া নেই। আপনি বলেন খান। বলেন 200 টাকা। আগেই কইছিলাম। আরে চাচা বাচ্চা, এদিকে আসেন, বুকে আসেন। আরে এই কাউরে বলেন না চাচা। এই দেন, এই লেগে তোমার কইছিলাম কমুনা। আপনি আস্তে করে চিপা দিয়ে বাসায় আচ্ছা ঠিক আছে। আয় হায়। এই চাচা হ্যাঁ। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমি তো কিছু জানি না। আরে আমরা এলাকার ভাই ব্রাদার নিচে আমি দাম কই নাই তো। দাম বলছেন পিঠে হয়ে গেছে। আমি নেই ওরে আমি দাম। আচ্ছা শোনেন, এটা ব্যাপার না। আমরা একটা অঘরিত মাইরা বলেছেন আপনি। আরে ওরা আমারে জোর করে দাম শুনছে। আচ্ছা জোর করে শুনছেন। আমি তো বলবার চাই নাই ওরা। ঠিক আছে, তাহলে একটা মিছিল দেবো। ঠিক আছে আমরা যুগ জমানা খুব খারাপ, তো থেকে শুধু গুড় করে আমরা মিছিল করতে পারতাম না করতে। আরে মিছিল, আর ওই মিছিল না, শোনেন কাহিনী আছে কি, আমি আপনার জিজ্ঞেস করবো লাভের দাম কত। কত? আপনি বলবেন 20 টাকা। আস্তাগফিরুল্লাহ। 80 বছর বয়সে একটা মিথ্যে কথা বলে নিয়ে বাবা। আরে জান বাঁচানো তো খরচ, তাই না? জান বাঁচানো তো একটু একটু মিথ্যা সত্য কথা বলা ফরজ। আরে জান বাঁচানো খরচ, ওটা ব্যাপার না। আপনি কোন 20 টাকা? হ্যাঁ আচ্ছা 20 টাকা। হ্যাঁ ঠিক আছে, দেখেন মজা দেখেন। লাভের দাম কত চাচা? 20 টাকা। লাভের দাম কত? 20 টাকা। লাভের দাম কত? 20 টাকা।
ভাষার মাস, এজন্য এই ভাষার গানটি পরিবেশন করছি। পলাশ ফুলের রং কেন লাল, শিমুল ফুলের রং কেন লাল, ফেব্রুয়ারি রাঙা খুনে রাঙলো কার কপাল রে, রাঙলো কার কপাল। সেদিন ভোরে মিছিলে যাওয়ার মুখে যাসে জাদু বলে মা দুয়ার মুখে, ফাঁকি দিয়ে গেছে মায়ের দু চোখ রাজপথ থেকে ফেব্রুয়ারি রাঙা খুনে রাঙলো কার কপাল রে, রাঙলো কার কপাল। পলাশ ফুলের রং কেন লাল, শিমুল ফুলের রং কেন লাল, ফেব্রুয়ারি রাঙা খুনে রাঙলো কার কপাল রে, রাঙলো কার কপাল। ধোয়ার আড়ালে মিছিল গিয়েছে ঢেকে, রুধির ধারায় রাজপথ বোবা হয়ে গেছে সকলি যেন তীর ফেব্রুয়ারি রাঙা খুনে রাঙলো কার কপাল রে, রাঙলো কার কপাল। ফেব্রুয়ারি রাঙা খুনে রাঙলো কার কপাল রে, রাঙলো কার কপাল। যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো, যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো। হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়া নিয়ে করিও লালো, মাকে করিও লালো, যে মামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো। মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে
চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গুনাজাত করে দাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিয়ে করিও লালন, মাকে করিও লালন। যে মায়াময় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। আমার দুঃখে কাঁদ তো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাই তো আমার সুখ। আমার দুঃখে কাঁদ তো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাই তো আমার সুখ। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়াই আজ শূন্য ভুবন। আসবে না মা কভু ফিরে, কেঁদে যত ভাষাই নয়ন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়াই আজ শূন্য ভুবন। আসবে না মা কভু ফিরে, কেঁদে যত ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গুনাজাত করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিয়ে করিও লালন, মাকে করিও লালন। যে মামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিয়ে করিও লালন, মাকে করিও লালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিয়ে করিও লালন, মাকে করিও লালন। অন্ধ কপাল মন্দ দেখার ভাগ্য নাই, আল্লাহ তাআলা খাইবে দিছে আপনাকে কামাই। অন্ধ কপাল মন্দ দেখার ভাগ্য নাই, আল্লাহ তাআলা খাইবে দিছে আপনাকে কামাই। না না কমলাপুরে তো আইলাম। কমলাপুর বসলে তোমার লোক দেখতে পারবে না, দাঁড়ায় ভিক্ষা করস কে? দাঁড়াই করবে, দাঁড়াই কর। আচ্ছা আসুন। না ওই লোকাল ট্রেন থেকে যদি কোনো যাত্রী নামে, প্রথমে ভিক্ষা নিস না। কি লেগে না? এটা প্রেস্টিজের ব্যাপার আছে না। ও আমরা তো আবার ডিজিটাল করি। তোর নানা কানা হলে তো একটা না না ডিজিটাল আপনি কিন্তু ডিজিটাল করে আছে না না। রাখ রাখ শোন। হ্যাঁ প্রথম যে ভিক্ষাটা আমরা শুরু করব, আচ্ছা এক্সপ্রেস ট্রেনের একটা যাত্রীর মতো থেকে আমদানি করতেন। আচ্ছা মানে মান সম্মানের একটা ব্যাপার আছে না। কাজে যদি কোনো লোকাল ট্রেনের যাত্রী প্রথমে ভিক্ষা দেয়, নেস না, বুঝলো? ঠিক আছে আয় না না কো দেখ তো এখন লোকাল ট্রেন আসতেছে নাকি কি ট্রেন আসতেছে। না না দাঁড়াও দাঁড়াও মোবাইল থেকে দেখে লই। আচ্ছা যে লিস্টটা দেখ, ইন্টারনেটে দেখ। আজ মোবাইল না দেখ।
বাপ আছে না একটা না, না। হ্যাঁ এটা তো ফকির না লোকাল ট্রেন বিক্রিয়া দিতে বিক্রিয়া দিস না আকাশের দিকে তাকা আকাশ তো নেই সাপ হ্যাঁ ফকির দিয়ে দেখে তো গরিব মনে হচ্ছে ফকির ফাঁকড়া দিয়ে দেশ ভরে গেল আল্লাহ অত্যন্ত গরিব 100 টাকা ডিজার্ভ করে না তারা লা ইলাহা আল্লাহ ইল্লাল্লাহ না হ্যাঁ তো পেয়েছি এখন লোকাল ট্রেনের সময় না হ্যাঁ না ডাক 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 আমাকে বলছেন আপনাদের এই করেছি এবার কি তুমি কি ট্রেনের দিন আমি আইসে হ্যাঁ জি তাহলে এখন তো লোকাল ট্রেনের সময় তুমি তো লোকাল ট্রেন থেকে আমি আইসে মনে হয় হ্যাঁ লোকাল ভিআইপি ট্রেন আচ্ছা তাহলে ওই তুমি তোমার টাকাটা ফেরত নাও ফেরত নাও আমরা হলাম গিয়ে ডিজিটাল ফকির আন্তনগর ট্রেনের যাত্রীর কাছ থেকে টিকিট সিটে নিয়ে আমরা বিক্রি উদ্বোধন করে দিলেন তোমার টাকাটা তুমি ফেরত নাও ওই ওই পাশে লাইনত যায় দাঁড়াও আন্তনগর ট্রেন থেকে একজন নামুক সে বিক্রি দেব তারপরে তোমারটা নেবো চিন্তা কোনো কারণে নেবো তোমারটা নেবো নেবো এটা লয়ে যায় ওই লাইনে খাওয়া যাও ওই লাইনে আছে টাকাটা ফেরত দে, ফেরত দে। এটা না হ্যাঁ। আঙ্গুর থেকে বলি আচ্ছা ও ভাই গেল তো যায় যা কই এই যে মোবাইলের যে লিস্ট আছে ইন্টারনেটে বাকির লিস্ট হ্যাঁ। ওখানে ও ছবি সহ লিস্ট অ্যাড করি রাখ এক বছর পরে ওর কাছে বাকি সুদে আসলে সব তুলে দেবো বুঝিস নাই আচ্ছা না লেখে খাও 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 দেখি না কে না হ্যাঁ ফকির নি হ্যাঁ আচ্ছা দেখ তো আন্তনগর ট্রেনের সময় হলো কিনা এ আইলো বলে না বলে আইতেছ না আন্তনগর আচ্ছা কি সুন্দর আগে আসি না এই দেশে কি হবে ফকির ছাড়া দেখি না গরিব মানুষ দেখে শান্ত মানুষ এই বিক্রিত লোকেরা ডাক 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 না একটা জন্য ডিজেল দিছে তো দুইটা আমার সেলফি এ বিক্রিতে দিছে ও তো তুমি কি আন্তনগর ট্রেনের যাত্রী আবার ঠিক আছে দেখে কি মনে হয় আছে বিক্রি নেব তো শর্ত আছে হ্যাঁ তোমার বয়স কত ভাই কি ভাই কি করবো বয়সের দরকার আছে এখন অনেক সমস্যা বিক্রিতে হলে বয়স লাগবে কত বয়স কত আমার বয়স 7 বছর বুয়া 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 এতে নাকে তুল হ্যাঁ অন নানা ওই যে কন্ডেক্স নি তে বাইতে ভাই বলে এতে বলে বলে 7 বছর না আরে শোন ওই কম পরবর্তীতে হ্যাঁ। যদি বিক্রি দিবেন আসে ওই তো ন্যাশনাল আইডি কার্ড আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে আসে মানে বিক্রি দেওয়া সম্ভব না এই কি কইছ তো ঠিক আছে আমি কই কি ভিক্ষা দেওয়ার জন্য আইডি কার্ড লাগবে না আমরা মিয়া ডিজিটাল বুকি বুঝছো যেমন তেমন দেখতে হবে না পরের বার থেকে নিয়ে আইসো ন্যাশনাল আইডি কার্ড এবার দিচ্ছ দিয়ে দাও কই হ্যাঁ এই তা তো 2 টাকা তো ভিক্ষা দিছি আর দোয়া করো আরে বাবা 2 টাকা দিয়ে সালাই করতে পারবে না 2 টাকা দিয়ে দোয়া আরে চাইতে যখন দোয়া তো করতে দাও আল্লাহ আমিন আমিন আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা আল্লাহ আল্লাহ 2 টাকা দান করলো আল্লাহ এই বান্দার জীবনের সমস্ত বিপদ আপদ আল্লাহ হ্যাঁ হাই হাই কেন গেল কে হ্যাঁ ব্যালেন্স শেষ ওতে মোবাইলে টাকা মরলে টাকা শেষ হয়ে যাবে কথা বলা শেষ তুমি এই যে 2 টাকা দিয়ে মনে করো 1 মিনিট দোয়া কিনছো 1 মিনিট দোয়াইতে দোয়া শেষ এখন যদি তুমি দোয়া আরো বাড়াইতে চাও তোমার আরো ব্যালেন্সের কাট কেনা লাগবে তারপরে তুমি দোয়া বাবা বুঝছো বাবা রিসার্চ করা লাগবে এক্ষেত্রে ছাড় আছে 5 টাকা দিলে 1 মিনিট ছাড় 11 মিনিট দোয়া করতে হবে অসুবিধা নেই লাইভ একবার রাতটা কত বড় দেখছিস তুই এটা দেখছি না দেখছি তোমার কাছে পুলিশ দেখা লোক জানে আমি মুস্তাছি না আল্লাহ তোমার কাছে পুলিশ দেওয়া হচ্ছে এই বাজার উত্তেজিত হইও না পুলিশ আমাদের থেকে ভাগ নেয় বলে চিন্তা করে গেলাম পুলিশের বাজার একদম 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 বয়া বলছে একেবারে আরে ভাই তুই যা 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 এই 2 টাকা বাইকে দে এই টাকা দে ভাই তুই টাকা দে
দুই টাকা দোয়া করছি না শোন কমলাপুরে দেখছি লোকজন ভিক্ষা হয়ে গেছে তোর ভিক্ষা পাওয়া যাচ্ছে না শুনলাম ওই নদীর উপরে হ্যাঁ কোথায় যে একটা কি নদীর মধ্যে নৌ বিয়ে অনুষ্ঠান হইতে আছে ওখানে নাকি অনেক ব্যবসায়ী ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার অনেক ধরনের লোকজন কিছু ভালো মনের লোকজন আছে, ভালো দান খয়রাত করে ওরা আল্লাহ বিজয় করে ভালো দান করে চল দেখি ওদিকে একটু যাই ভিক্ষা পাওয়া যায় নাকি দেন রে ভাই দেন তুমি তো আম না তুমি চোখে দেখি রে তোরা তুই যা আমরা অন্ধ কপাল মন্দ দেখবার ভাগ্য নাই আল্লাহ তাআলা খাইবার দিছে আপনাকে কামাই আমার আল্লাহ নবীর নাম দেন রে ভাই দেন দেন না দেন তো দেন না না আমরা তো দেন আমরা অন্ধ কপাল মন্দ দেখবার ভাগ্য নাই ভাই ফকির গেছে, ফকির সঙ্গে কিছু দান খয়রাত করে, হ্যাঁ 200 টাকা দেন ভাই, আল্লাহর নামে দেন। একজন লিডার আছে, দাও এদিকে দাও। পরবর্তী শিডিউলে যাবো তো ফকির দিয়ে দিয়ে ছেড়ে দেন, হ্যাঁ ছেড়ে দেন। পরিবেশনা সুন্নত নয়, মানে দর্শকদের অনুরোধের গান, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান নিয়ে আসার জন্য অনুরোধ করছি কাউসার আহমেদ। ভিক্ষা করতে গেছে যাক ওরে বাটপার বিরুদ্ধে ভিক্ষা করতে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত আহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাবতে তার সুদিনের সাথী তুমি, মোহাবতে তার দুদিনের সাথী তুমি, দুর্দিনে ওর তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে
বৈরি সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় মেশে চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মহাপতে তার খালিদ মোরারি মহাপতে তার খালিদ মোরারি আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আমি জীবনেও দেখি নাই হ্যাঁ কোস কি তুই হ্যাঁ বাপ মরছে এখনো 3 মাস হয় নাই আরে এখনো তুই সম্পদ নিয়ে ঝগড়া শুরু করছিস আরে আপনার মতো বড় ভাই থেকে কি লাভ হয়েছে হ্যাঁ আপনি কি আমার বড় ভাই নাকি আপনি বড় ভাই নামে কলঙ্ক কত বেয়াদব চিন্তা করেন বাপ মরছে এখনো 3 মাস হয় নাই সম্পদ নিয়ে ঝগড়া শুরু করছিস সম্পদ নিব না আমার বাপের সম্পত্তি আমি নিব আপনার কি দাদা আমার কি মানে এই তোরে যে আমি এত বড় করছি তোরে পড়াশোনা করাইছি তোর সামনে একটা বিয়া দিব এই টাকাগুলো কোন জায়গা থেকে আইছে কে আমার বাপে কি সম্পদ রাখা যায় নাই হ্যাঁ ওই থেকে দিবেন আমায় ওই থেকে তো পাইছেন আপনি ওই আপনার সাথে সামনে বড় ভাই থেকে আপনার কিছু কই নাই আপনারা দিন জুলুম করছেন এটার বিচার আল্লাহ করব তুই কিন্তু বেশি কথা কইতাছিস আজকে চেয়ারম্যান চাচা আসুক দেখি ওই গেল কই তুই বেয়াদব হয়ে গেছ অনেক বেয়াদব তুই। ঠিক আছে দেখবো না আজকে চেয়ারম্যান চাচা গেল কই আচ্ছা চল বিচার দিব আর বিচার আজকে ওই চেয়ারম্যান চাচা এই পুইরা চাচা সব জায়গায় বেয়াদবি করিস এই চাচা ওই চাচা চাচা আমরা জামাল কামাল রাইতে পাইলে ওরা ঘুমাইতেও যাও না তোমরা যে কি করো ওটা কি হয়েছে সালামালাইকুম চাচা সালাম কি সালাম কি বাজান চাচা এই মদরেশ চেয়ার আমার চেয়ার বাজান চাচা আপনি একটু ঘুরেন না থামেন বলো চাচা লজ্জার কথা কি কমো বাপ করছে চাচা এখনো 3 মাস হয় নাই আর আমার এই ভাই কই তো লজ্জা লাগে এখনই সম্পদ দিয়ে ভাগ বাড়ুরা শুরু করে দিতে আমার ফোটা দেওয়া শুরু করে দিতে চাচা আচ্ছা আপনি আমার কথা শুনুন আমি এক কইলা দিতে এই আমার বাপের সম্পত্তি আপনি একটা বিচার নেন আপনি বসেন বলুন এবার বলুন উনি হচ্ছে কি আমার বাপের সম্পত্তি একটাই দখল করে রাখা যাচ্ছে এইটা একটা বিচার করেন আপনি বিচার করেন আপনি কি রে চাচা আমি বুঝাই আমার বাপের সম্পত্তি একটু জটিল হ্যাঁ এটা বুঝানো লাগবো কেমনে বুঝাই বুঝা এই যে চাচা পাইছি এই বন্ধন সম্পত্তির পুরো ম্যাপটা পাইছি আপনি মনে করেন এই যে এইটা আমার বাপের সম্পত্তি চাচা
বুঝাইতাছি এইটা আমার বাপের সম্পত্তি। একদম ঠিক কথা, একদম বড় ভাই। এটা মনে করেন আমাকে বাপের সম্পত্তি। আচ্ছা, বাপের আমার বাপের সম্পত্তি এই অংশ আমার। আরে, এই অংশ আমার। এই অংশ আমি খাই। আচ্ছা, বুঝাইতাছি, বসেন বসেন। এই এই অংশ তুই জমির মাঝখানে যে তাল গাছটা, এটা কি আমার না? এই তাল গাছ তো আমার। আপনার মা এই খাও। আরে মনে করেন চাচা, থামেন থামেন। আর তুই যে পথ নিয়ে খোঁড়ালেন, চাচা, এই তাল গাছের এই নিচ দিয়ে রাস্তা গেছে, রাস্তার এই অংশ আমার। আপনি কই যাইব নাকি? এই অংশ আমার। এই অংশ আমি খাবো। এই অংশ আমি খাবো। আরে বেটা, চাচা বসেন, বসেন চাচা। অনেক জটিল অবস্থা। আর তুই যে আমার একটা বিষয় নিয়ে খোঁড়ালেন, চাচা কি হয়েছে জানেন? এই পথের পাশ দিয়া একটা টাকরিখানা আছে, এই যে এমন একটা গোল পায়খানা। এইখানে চাচা, এইখানে আমি হাঁটি চাচা এই জায়গায়। আর এই জায়গায় যে আমি সকালবেলা হাঁটি, সেটা কি হবে? এই আবার এই মুখে চাচা এটা তো বুঝি না। তারপরে চাচা হয়েছে কি জানেন? এটা মনে চেয়ারম্যানের কাছে পয়সা গেছে। চাচা, আমাদের বাপে একটা পুকুর লেখা দিছে। এই পুকুরটা এইবারে করে এত বড় একটা পুকুর, পুকুরের এই অংশ আমার। কই যাইব নাকি? এই অংশ আমি খাবো। চাচা, আবার এই ফটিটা তো পুকুর বলে দিল। আর ধরেন ধরে যান, ধরে যান। এই দুই অংশ আমার ঘর, বুঝছেন? এই অংশ আমি খাবো। এই অংশ আমার। এই অংশ আমার। পুকুর কেমনে ভাবছো? আপনার এই অংশ আমার। আমি দেখতেছি। ওরা তো এত করে আমার যে জ্বালাই। তোরা কি আমার ভোট দিছস? না, আমি তো আপনার ভোট চাচা, আরো জমি বাকি আছে, বসেন। আমার তো ভোট লাগে নাকি? আরে চাচা বসেন। আচ্ছা, বল। তারপরে হাবায় গেছি, অনেক সম্পত্তি রেখা ঘুরে গেছে, সব জটিল সমীকরণ। তারপরে এটা হয়েছিল কি? তোর বাপে তো আমারে মারছে। আর বল, কি বলবি বল। তারপরে চাচা, এই আমার বাপে একটা সুপারি বাগান রেখা দিছে। সুপারি বাগানও আছে? হ্যাঁ, কোন জায়গায়? ওখানে যে গাছগুলো আছে, এগুলা কি একাই তোর? আরে আপনার এখানে কি সুপারি বাগান? আমি জায়গা বলে রে বাবা। তুই সুপারি বাগান নিয়ে আমার ঘোরা দেশ। সুপারি বাগানে এই হতো। চাচা গেল কই? কেন কই? চাচা কেন কই? এই বেশি। আপনারা গেল কই? এই মাসে কি হারাই গেছে নাকি? চাচা, আয় হায় রে। আপনি নিচে কি করেন? পিঠে তো আরো বাকি আছে, মাত্র পিঠে শুরু হয়েছে। চাচা ওঠেন, চাচা ওঠেন। চাচা উঠেন। সুপারি বাগানে কোন সুপারি বাগানে আমি তো কেউ না। এই হারামজাদা কুত্তেরা। কোনো সম্পত্তি নেই। এই কোনো কথা নেই। হালাল পুত্রের কোনো কথা নেই। এই হালাল পুত্রের কোনো কথা নেই। তুই ভর্তিছস। এই ভর্তিছস তুই এবারে। ভর্তিছস? না, ভোট তো দেই নাই। তাহলে হালাল পয়সা দিছস না। এই হালাল ভাই তুই ভর্তিছস। আপনার তুই ভর্তি লাগে হালাল পুত্র পুরুষ নাই তুই ভর্তিছস কে তুই? এই হালাল ভাই আপনার এই ভর্তি লাগে নাই। আপনার নাম চেয়ারম্যান হয়ে গেছে। ঠিক আছে এটা বলেন মানুষ থাকো না লুজন বেটা সাসার একটা মান সম্মান বলে কথা আছে না। চাচা, এক কাজ করেন, এখনো মাছের হ্যাচারি, আরো 4-5টা বাগান, আরো অনেক সম্পত্তির ভাগ আছে। চলেন এগুলা ভিতরে যাই। চলেন চাচা। আমার একটু চাপ ছিল আমি আসতেছি।